প্রিয় দর্শক, লাইভে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। সঙ্গে রয়েছে আমি মিসকাতুল মোহাম্মদ সুইটি। আজকের আলোচনায় থাকছে আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর গভীর বিশ্লেষণ, পর্দার আড়ালের কূটনীতি এবং বিশ্ব শক্তিগুলোর নতুন সমীকরণ। লাইভে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা, কোন দেশ বা বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার নাম ও অবস্থান লিখে অংশ নিন আজকের আলোচনায়। লাইভটি শেয়ার করে বন্ধুদেরও যুক্ত করুন, কারণ আজকের আলোচনা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ। ইরানের সঙ্গে সমঝোতা না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন এমন এক বর্ডার লাইনে বা অনিশ্চিত অবস্থায় রয়েছে যেখান থেকে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রেস সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুঁশিয়ারি দেন, এই আলোচনা থেকে হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে একটি সমঝোতা আসবে, না হলে ইরানের ওপর আবারও মার্কিন হামলা শুরু হবে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন শতভাগ সন্তোষজনক জবাবের অপেক্ষা রয়েছে এবং কাঙ্ক্ষিত সাড়া না মিললে খুব দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরান সমঝোতায় এলে বিপুল পরিমাণ সময়, শক্তি ও প্রাণহানি বাঁচানো সম্ভব এবং চুক্তিটি আগামী কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে 19 মে ইরানের ওপর পরিকল্পিত একটি হামলা স্থগিত করার কথা জানান ট্রাম্প। সে সময় তিনি দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালানোর নির্দেশ দেওয়া থেকে তিনি মাত্র 1 ঘন্টা দূরত্বে ছিলেন। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর কোনো নিষেধাজ্ঞা ছাড় দেওয়া হবে না বলেও ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ও সমঝোতা প্রচেষ্টা নিয়ে গভীর হতাশা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এবং ইসরায়েলি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নেতানিয়াহুর দাবি, ইরানের ওপর সামরিক হামলা চালাতে বিলম্ব করাই এই মার্কিন সিদ্ধান্ত কেবল তেহরানকেই কৌশলগতভাবে লাভবান করছে। একটি নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার 19 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক উত্তপ্ত ও উত্তেজনাপূর্ণ ফোন আলাপ অনুষ্ঠিত হয়। দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী স্থায়ী এই ফোন আলাপে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও পরবর্তী কৌশলগত পদক্ষেপ কিভাবে নেওয়া উচিত সেই বিষয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যকার গভীর মতপার্থক্য স্পষ্ট ফুটে উঠেছে। ফোন আলাপ চলাকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে ইরানের ওপর সরাসরি সামরিক হামলা পুনরায় শুরু করার জন্য তীব্র চাপ প্রয়োগ করেন। তিনি যুক্তি দেন, আলোচনা বা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময় ক্ষেপণ করা হলে তা ইরানকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ করে দেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে কোনো উপায়ে একটি নতুন কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর জন্য তার প্রচেষ্টা এবং চাপ অব্যাহত রেখেছেন। তবে আলোচনার টেবিলে কূটনৈতিক পন্থার উপর জোর দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প একই সাথে এটিও স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে দেখা দিলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের বিকল্প পথটি এখনও সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্র পুনরায় আক্রমণ করলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও বাইরেও ছড়িয়ে পড়বে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত থেকে মাত্র 1 ঘন্টা দূরে থাকার মন্তব্যের পর বুধবার ইরানের সেনাবাহিনীর রাষ্ট্রীয় গণমাধ্যমে এই কড়া বার্তা দেয়। এর আগে ইরান বারবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুমকি দিলেও এবারই প্রথম অঞ্চলের বাইরেও লক্ষ্যবস্তুতে হামলার ইঙ্গিত দিল তারা। রয়টার্সের তথ্য মতে, চলতি সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠালেও তাতে পূর্বের শর্তগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে, যা ট্রাম্প প্রশাসন আগেই প্রত্যাখ্যান করেছিল। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্তি এবং অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার। অন্যদিকে মার্কিন অবস্থানের এক ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার ট্রাম্প জানান যে তিনি নতুন বোমা হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি পৌঁছেও কূটনীতির স্বার্থে
সিদ্ধান্ত স্থগিত করেন। আবারও মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি বলেন, আজ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি 1 ঘন্টা দূরে ছিলাম। অবশ্য একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে। শান্তি আলোচনায় অংশ নেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অগ্রগতির কথা উল্লেখ করে জানিয়েছেন তারা বেশ ভালো অবস্থানে আছেন। এই সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানির দাম বৃদ্ধির কারণে আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের সামনে রেখে ট্রাম্পের রিপাবলিকান পার্টি তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের এই দোদুল্যমান অবস্থানের কারণে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মে মাসের শুরু থেকে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়লেও বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় 1.5% কমে ব্যারেল প্রতি $110 সামান্য নিচে নেমেছে। তবে এই দাম গত সপ্তাহের তুলনায় এখনো বেশ চড়া। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই মনস্তাত্ত্বিক ও সামরিক যুদ্ধ এখন এক রক্তক্ষয়ী রূপ ধারণ করেছে। ইরানের সঙ্গে আলোচনা বর্ডার লাইনে। ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন অত্যন্ত সংবেদনশীল ও বর্ডার লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই পরিস্থিতির ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে একটি সমঝোতা আসবে, অথবা ইরানের ওপর আবারও সামরিক হামলা শুরু হবে। ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের শতভাগ সন্তোষজনক জবাব প্রয়োজন। ইরান যদি সমঝোতার পথে আসে তবে বিপুল পরিমাণ সময়, শক্তি এবং প্রাণহানি বাঁচানো সম্ভব হবে। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়া গেলে ওয়াশিংটন খুব দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরান যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তা এবং তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম। টানা 2 দিন পতনের পর বৃহস্পতিবার 21 মে বিশ্ববাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 21 সেন্ট বা 0.77% বেড়ে $105.83 পৌঁছায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দামও 97 সেন্ট বা 0.99% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $99.23 লেনদেন হয়। মূলত মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ কমে যাওয়া বিশ্ববাজারে এই সরবরাহ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এদিকে চলমান ইরান ইস্যুতে মার্কিন প্রশাসন কঠোর অবস্থান বজায় রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো চূড়ান্ত ও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের কোনো সুযোগ নেই। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো তাড়াহুড়ো করতে রাজি নন এবং প্রয়োজনে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন। মূলত মার্কিন প্রশাসনের এমন কঠোর বার্তা ও সরবরাহ সংকটের আশঙ্কাই তেলের বাজারে নতুন করে প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র থেকে 200 বোয়িং বিমান কিনছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার বেইজিং শীর্ষ সম্মেলনের পর এক যুগান্তকারী চুক্তি নিশ্চিত করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে 200টি বোয়িং জেট বিমান কেনার বিষয়টি নিশ্চিত করেছে। এই চুক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এর আওতায় বিমান ইঞ্জিনের যন্ত্রাংশ ও উৎপাদনের নিরবচ্ছিন্ন সরবরাহের গ্যারান্টি দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম এই 2 অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর বেশ কিছু দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিশ্রুতির অংশ হিসেবে এই বড় ঘোষণাটি সামনে এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, চীনের সাথে তাদের দুর্দান্ত কিছু বাণিজ্য চুক্তি হয়েছে। বোয়িং এর প্রাথমিক 200টি বিমানের ত্রয়োদশের পাশাপাশি পরবর্তীতে আরও 750টি বিমান কেনার প্রতিশ্রুতি মিলেছে, যা সফল হলে এ যাবৎকালের সর্ববৃহৎ অর্ডারে পরিণত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক চুক্তির পাশাপাশি 2 পরাশক্তি দেশই গত অক্টোবর মাসে হওয়া শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে উভয় দেশ পরস্পরের অন্তত $30 বিলিয়ন সমমূল্যের পণ্যের উপর শুল্ক কমানোর বিষয়েও ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত 2025 সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প শি বৈঠকের পূর্বে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের কর্মকর্তারা একটি কার্যকর চুক্তি পৌঁছেছিলেন। সেই চুক্তির ফলেই চলতি 2026 সালের নভেম্বর পর্যন্ত শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছিল। তৎকালীন চুক্তির আওতায় চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাস করা হয়েছিল এবং এর বিপরীতে বিরল খনিজ ও চুম্বক রপ্তানির ওপর বেজিং এর দেওয়া নিষেধাজ্ঞাও স্থগিত করা হয়। বর্তমান ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টের সফরের পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। ট্রাম্পের এই গুরুত্বপূর্ণ চীন সফরে মার্কিন প্রতিনিধি দলে বোয়িং এর প্রধান নির্বাহী কেলি ওটবার্গ ছাড়া উপস্থিত ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক এবং এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিআর প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফল সফর শেষে বোয়িং এক বিবৃতিতে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায় তাদের চীন সফর অত্যন্ত সফল হয়েছে এবং তাদের মূল লক্ষ্য ছিল বোয়িং বিমানের জন্য চীনের বাজার পুনরায় উন্মুক্ত করা। প্রাথমিকভাবে 200টি বিমানের বড় প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং প্রথম কিস্তির সফল সরবরাহের পর সামনে আরো বড় অর্ডার আসবে বলে তারা প্রবল আশা প্রকাশ করেছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন এক গতির সঞ্চার হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সংশোধনী আইন সিএএ আনুষ্ঠানিকভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নবান্নে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এই পদক্ষেপের পাশাপাশি রাজ্যের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সীমান্ত সুরক্ষার স্বার্থে রাজ্যের 27 কিলোমিটার জমি আনুষ্ঠানিকভাবে সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। নবান্নের এই অনুষ্ঠানে বিএসএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্টভাবে দাবি করেন, যারা সিএএ এর নির্ধারিত আওতা বা শর্তাবলীর মধ্যে পড়বেন না তাদের সকলকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, চিহ্নিতকরণ, বাদ দেওয়া এবং বহিষ্কার এই ত্রিমুখী নীতির ভিত্তিতেই রাজ্য জুড়ে অনুপ্রবেশকারী বিরোধী অভিযান চালানো হবে। সন্দেহভাজনদের গ্রেফতারের পর বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে তাদের নিজ দেশে প্রত্যাবাসনের আইনি প্রক্রিয়া শুরু করা হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে ইতিপূর্বেই সীমান্ত সংলগ্ন থানাগুলোতে নতুন বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং রাজ্য পুলিশকে এ বিষয়ে প্রয়োজনীয় ও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সিএএ আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া নির্দিষ্ট কিছু অমুসলিম সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ রয়েছে। তবে এই আইনটি শুরু থেকেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী প্রশাসন এই আইন বাস্তবায়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। ফলে শুভেন্দু অধিকারী এই নতুন ঘোষণা ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধীরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। বিশ্লেষকদের মতে সিএএ কার্যকর এবং বিএসএফ কে জমি হস্তান্তরের এই ঘটনাটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নাকি কোনো গভীর রাজনৈতিক কৌশল তা নিয়ে প্রশ্ন উঠছে, যা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। লাইভটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত আমি মিসকাতুল মোমো সুইটি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।